নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি রুই মাছের সজনে ডাঁটা ফুলকপি আলু দিয়ে ঝোল। প্রথমে মাছটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এবার মাছের উপরে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে হলুদ আর নুন মাখানো মাছগুলো একে একে ছেড়ে দিলাম। এপিড ওপিড উল্টে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে সবজিগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু। আলুটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলো 2 থেকে 5 মিনিট ভালো করে ভাজার পরে ফুলকপিগুলো তুলে নিয়ে সজনে ডাঁটাগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু লাল লাল হয়ে আসলে এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2 থেকে 5 মিনিট ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানোর পরে এবার ভেজে রাখা সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলো আবারও মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানোর পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। জিরে ও ধনে গুঁড়ো দেওয়ার পরে আবারও 5 মিনিট ভালো করে কষাতে হবে। মশলার যখন ভালো করে কষানোর পরে মশলাতে যখন তেল ছেড়ে যাবে তখন আমি আগে থেকে গরম জল একটু বানিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা সবজির মধ্যে ঢেলে দেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এবার আমি তরকারিটা সেদ্ধ করতে দিয়ে দেব। দেখুন ভালো করে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দেব। দেখুন ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আবারও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। আবারও 5 মিনিট ভালো করে ফুটিয়ে ঝোলটা একটু মাখো মাখো ভাব হলেই নামিয়ে নেব। দেখুন একদম গরম গরম রেডি সজনে ডাঁটা ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল। এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে দেখুন। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগবে। আর এই সিজনে সজনে ডাঁটা ফুলকপি মাছের তরকারি খুব দারুণ লাগে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে আপনারা দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে রান্না বা ভিডিও দেখতে কেমন লাগছে। আপনাদের উৎসাহ পেলে আবারও ভালো ভালো রান্না আপনাদেরকে আমি দেখাবো।